অসৎ পথে লাখ টাকা ইনকাম করার চাইতে সৎ পথে 1000 টাকা ইনকাম করা অনেক শান্তি আছে। কারণ অসৎ পথে আপনি অনেক টাকা ইনকাম করলেও সেই টাকা আপনি কোনো সুখ শান্তি পাইবেন না। আর এই যে দেখেন সকালবেলা ঘুম ভাঙা মানে এই শীতের মধ্যে কিন্তু বের হয়ে গেছে রাইড শেয়ার করার জন্য। বাসা থেকে কয়টার সময় বের হয়েছি এবং কোথায় কোথায় গেলাম, কয়টা রাইড নিলাম, কোন জায়গা থেকে পিক করলাম, কোন জায়গায় নামাইলাম, আমি A to Z আপনাদেরকে সব ভিডিওতে বলছি। ভাই টাকা ইনকাম করার অনেক রাস্তা আছে যদি আপনি সেই রাস্তাগুলো চিনেন। যদি সৎ পথে চলতে চান ভাই কষ্ট করে আপনার টাকা ইনকাম করা লাগবে। তো বৈশা বৈশা খাওয়ার দিন শেষ ভাই, দেশের পরিস্থিতি এখন খারাপ। আপনার বাবারও যদি অনেক টাকা থাকে, অডালা টাকা থাকে, তাহলে আপনি ভাই বৈশা খাইতে পারবেন, বাপের হোটেলে বৈশা বৈশা খাইবেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। ঘড়িতে সময় এখন 6টা 49 আর আমি বাসা থেকে বের হয়েছি আরো 10 মিনিট আগে। তো অ্যাপসে কোনো কল পাই নেই। জাবুল হোটেলের এখান থেকে এখন কন্ট্রাক্টে একটা ট্রিপ নিলাম, যাচ্ছি আমি গুলশান 2 আজাদ মসজিদের ওইখানে। আজকের আবহাওয়াটা দেখছেন, ভালো কিন্তু কুয়াশা পড়ছে। এই যে দেখেন সকাল 7টা বাজে, এখনও কিন্তু কুয়াশা আছে, তার মানে বুঝে যাইতেছে যে ঠান্ডা কিন্তু ঢাকায় চলে আসতেছে। মানে পার্সোনালি আমি শীতকালটা অনেক এনজয় করি। এখন আমার মতো এরকম কে কে আছেন যারা শীতকাল পছন্দ করেন কমেন্ট করে জানাই দিয়েন। তো যাচ্ছি এখন তাকে নিয়ে গুলশান 2, আর তার সাথে আমার ভাড়া কন্টাক্ট হয়েছে 150 টাকা। রাস্তার দূরত্ব আছে 7 কিলোমিটারের মতো হবে। তো যেহেতু সকালবেলা তাই আর ভাড়া মার্কেটিং করলাম না, ভাই বলছে যে 150 টাকা দিয়ে যায়, আমি আর কিছু বলিনি। আমি বলছি ঠিক আছে চলেন নিয়ে যাই, কারণ সকালবেলা বসে থাকা লাভ নেই। যত দ্রুত সম্ভব ওনাকে নামাই দিয়ে আবার আরেকটা ট্রিপ ধরতে হবে, কারণ আজকে হাতে সময় আছে মাত্র 3 ঘন্টা। আর আজকে কিন্তু অনেকদিন পরে রাইড শেয়ার করতে বেরোইছি। আপনাদেরকে ভিডিও দিতে পারলে আমার কাছেও ভালো লাগে, কারণ আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, যে কমেন্টগুলো পড়লে আমার অনেক শান্তি লাগে। তো আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, দেখে তারপরে মতামত দিবেন যে ভিডিওটা কেমন হইলো। জানি না কত টাকা ইনকাম করতে পারবো, তবে চেষ্টা করবো যাই ইনকাম করি না কেন সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আপনাদের কাছে। 9 মিনিট লাগছে। সকালবেলা তো রাস্তাঘাট সবসময় এরকম থাকলে ভালো লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ভাবছিলাম 15 মিনিট যাইতে পারবো। আচ্ছা আচ্ছা, এই যে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাত্র 9 মিনিটে 150 টাকার ট্রিপ কমপ্লিট করলাম। সকাল সকাল যদি ভাই আপনি ভালো ট্রিপ পান, তাহলে কিন্তু আপনার ট্রিপ কমপ্লিট করতে খুব বেশি একটা সময় লাগে না, বুঝছেন। সকালবেলা রাস্তাঘাট থাকে একদম ফাঁকা, মানে আপনি যেভাবে ইচ্ছা ওইভাবে আপনি বাইক চালিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন গুলশান 1 এখানে আসি, এদিকে তো দাঁড়াবো না ভুলেও, কারণ এখানে এখন সকাল সকাল দাঁড়াইলে ভাই কোনো ট্রিপ পাবো না, সেটা আমি খুব ভালো করে জানি। তাই এখন আমি চলে যাব লিংক রোডের ওইখানে, কারণ ওদিকে গেলে যদি পাওয়ার সম্ভাবনা থাকে। ভাই আপনার রাইড শেয়ার করতে হলে কিন্তু আপনার অনেক কিছু মাথায় রাখতে হবে, অনেক কিছু আপনার বুঝতে হবে, আপনার কিছু ট্রিক্স খাটাইতে হবে, তাহলে কিন্তু আপনি মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন। প্রথম প্রথম অবশ্যই একটু প্রবলেম হবে, বাট আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আপনি কোথায় গেলে ট্রিপ পাবেন, কোথায় গেলে ট্রিপ পাবেন না, তো এই বিষয়গুলো আপনার একটু নলেজে থাকতে হবে। তো কথা বলতে বলতে তো আমি চলে আসছি দিকে। বাইকের কি অবস্থা? বাইক তো আছে ভালোই, অনেক বাইক দেখছেন, সকাল সকাল কত বাইক। ঠিক আছে, আর একটা ট্রিপ নেই, নিয়ে আবার ফিরতেছি। ঘড়িতে সময় এখন 7টা 16 আর মাত্র আরেকটা যাত্রীকে পিক করলাম। তো যাত্রীকে পিক করলাম আমি দক্ষিণ বাটা থেকে। আর এই ট্রিপটা কিন্তু নিচ্ছি আমি ভাই ইনড্রাইভের ট্রিপটা কিন্তু ভাই কখন নেই, যখন ঠেকায় পড়ে যাই। মানে ওইখানে দাঁড়াইছিলাম অনেকক্ষণ, ট্রিপ নাই, যার কারণে এখন ইনড্রাইভে কলটা নিলাম। আর আপনারা তো জানেনই যে ইনড্রাইভের ভাড়া অনেক কম, কারণ এই ট্রিপটা যে দিতেছি সেটা হচ্ছে রাস্তা দূরত্ব আছে 7.5 কিলোমিটার। 7.5 কিলোমিটারে আমি ভাড়া পাইতেছি মাত্র 130 টাকা। এর আগে 7 কিলোমিটার রাস্তা যেমন কন্ট্রাক্টে নিয়ে আসলাম 150 টাকা, আর এখানে 130 টাকা। কিন্তু সমস্যা নাই, কারণ সকাল সকাল আসলে বসে থাকতে ভালো লাগে না। সকালবেলা বসে থাকলে লস। এই যে রাস্তাঘাট এখন ফাঁকা আছে, আর মনে করেন 1 ঘন্টার মধ্যে রাস্তাঘাট একদম আবার জ্যাম লেগে যাবে। 8টার মধ্যে জ্যাম শুরু হয়ে যায়। 8টার আগে যদি আপনি মোটামুটি 250 থেকে 300 টাকা ইনকাম করতে পারেন, তাইলে আপনার জন্য বেশ ভালো হবে। যারা অফিস টফিস করেন তাদের কথাই বলতেছি, কারণ আপনাদের তো ভাই হাতে কম সময় থাকে। যেমন আমি অফিস করি দেখে আমার হাতে মাত্র 3 ঘন্টা সময় থাকে। যেদিন আমি 7টা বাজে বেরোতে পারি, ওই দিন 3 ঘন্টা সময় থাকে। ক্যামেরাতে কতটুকু কুয়াশা দেখা যেতেছে আমি জানি না, তবে ঢাকায় কিন্তু আজকে বেশ ভালোই কুয়াশা পড়ছে। আর আজকের তারিখ হচ্ছে 25 তারিখ সম্ভবত। হ্যাঁ, আজকে 25 তারিখ, 25শে নভেম্বর। তো যাত্রীকে নিয়ে আমি অলরেডি মগবাজার ফ্লাইওভার চলে আসছি। তো ট্রাই করতেছি একটু দ্রুত সকাল সকাল গিয়ে ওনাকে নামানোর জন্য। নামায় যদি আরেকটা ট্রিপ নিতে পারি তাহলে বেশ ভালোই হবে। 110 টাকা দিতে পারেন, সমস্যা নেই। 018, হ্যাঁ আসছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।
নামাই দিলাম যাত্রীকে। সময় এখন 7:31 বাজে। আর যাত্রীকে নামানোর পরে ভাড়া পাইলাম ভাই বিকাশে। যাত্রীর কাছে ক্যাশ নাই, বিকাশে নিলাম ভাড়া, সমস্যা নেই। হোক বিকাশ হোক বা ক্যাশ হোক, কোনো সমস্যা নেই তাতে। টাকা তো টাকাই। দ্রুত ট্রিপ নিতে হবে, আর একটা খুবই দ্রুত। কি করা যায় দেখি, কোন জায়গা থেকে পাই ট্রিপ। এদিকটা একটু দাঁড়াবো, যেই সাইডে পাই নিয়ে যাবো, সমস্যা নেই। পাঠো অ্যাপসটা অন আছে, দেখি কোন ট্রিপ টুপ ঢুকে কিনা। আবার একটা ট্রিপ নিয়ে একবার ফিরতেছি। না মিনিটটা তো আসলে ইস্যু না ভাই, ইস্যু হচ্ছে যে আপনার কিলোমিটার, কারণ আমাদের তো কিলোমিটার। জি ভাইয়া, করি আর কি ভাই, শখে করি আর কি মাঝে মধ্যে। তো আলহামদুলিল্লাহ 3 নম্বর যাত্রীকে নিয়ে যাচ্ছি আমি এখন মহাখালী DOHS। তবে যাত্রীর সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল, সে যাবে গুলশান, মানে গুলশান 2 170 টাকায় কন্ট্যাক্ট হয়েছিল আমার সাথে। তো বিজয়নগর থেকে তাকে নিয়ে যাচ্ছিলাম আমি গুলশানে। তো সেখানে যাওয়ার আগে, মানে আমি যখন হাতড়িঝিলে আসছি ঠিক ওই সময় তার অফিস কল আসছে। আর তখন সম্ভবত তার লোকেশনটা একটু চেঞ্জ হয়, বলতেছে ভাই আপনি আমাকে মহাখালী DOHS নিয়ে যান। আর মহাখালী DOHS যাইতেছি, সে আমাকে আরও 30 টাকা বাড়াই দিবে, মানে 200 টাকা ভাড়া দিবে সে। তো বললাম ঠিক আছে ভাই চলেন নিয়ে যাই আপনাকে। দেখেন অবস্থা, দেখেন মানে না দেখে গাড়িটা ঢুকাই দিল। ও আগে দেখবে যে গাড়ি আছে কিনা, ও এসে স্লো হবে, দেখবে, তারপরে ও যাবে। তো আমার কথা হচ্ছে যে সে গুলশান যাক আর মহাখালী যাক, সমস্যা নেই, লোকেশন চেঞ্জ হইতেই পারে। উনি নিজে থেকে বলছে যে আমাকে আরো 30 টাকা বাড়াই দিবে। বলছি ঠিক আছে ভাই সমস্যা নেই, আপনি যেখানে বলবেন সেখানে নিয়ে যাব। কারণ সবসময় এটা মনে রাখবেন যে যাত্রীর সুযোগ সুবিধা আপনার বুঝতে হবে, আর যাত্রীর সাথে আপনি অবশ্যই ভালো ব্যবহার করবেন। যারা রাইড শেয়ার করে তারা সবাই চেষ্টা করে মোটামুটি যাত্রীর সাথে ভালো বিহেভ করার, কেননা যাত্রীকে আপনি যদি সম্মান দেন, যাত্রী আপনাকে সম্মান জানাবে। সমস্যা নেই, সেন্ড মানি, হ্যাঁ 01866 আসছে আমার এখানে। হ্যাঁ না সমস্যা নেই ভাই, ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন নগদে উনি আমাকে পাঠাইছে আর কি। এই যে নগদ দেখা যাচ্ছে কিনা, নগদে 200 টাকা দিছে। তাইলে এখন পর্যন্ত ইনকাম করলাম কত, দাঁড়ান একটা হিসাব করি, পরে তো আবার ভুলে যাই। তো প্রথম ট্রিপ দিয়েছিলাম 150 টাকায়, এরপরের ট্রিপ দিয়েছিলাম ইনড্রাইভে 130 টাকা বিকাশে পেমেন্ট করছে, আর এখন পাইলাম হচ্ছে 200 টাকা নগদে পেমেন্ট করছে। দেখেন আলহামদুলিল্লাহ 480 টাকা কিন্তু ইনকাম হয়ে গেছে 3 ট্রিপে, মানে 20 টাকা কম 500 টাকা। আর ঘড়িতে সময় এখন 7:57, মানে 3 মিনিট কম এখন 8টা বাজে। তাহলে হাতে আরো 2 ঘন্টার সময় আছে। তো দেখা যাক এই 2 ঘন্টায় আসলে কিরকম কি রাইড দেওয়া যায়। মহাখালী যেহেতু আসছি, জানি যাত্রী পাইতে একটু সময় লাগবেই ভাই। তো দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। চলুন। আলহামদুলিল্লাহ ঘড়িতে সময় এখন 8:05, আর আরেকটা যাত্রীকে নিয়ে যেতেছি আমি এখন মিরপুর 11। তো তার সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 150 টাকায়। তো এখন আমার ঢুকতে হবে ভাই সৈনিক ক্লাব দিয়ে। তো সৈনিক ক্লাব দিয়ে গেলে ক্যামেরাটাকে একদম প্যাকেটিং করে নিতে হবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। 150 টাকা ভাড়া পাইছি, বেশিক্ষণ সময় লাগে নাই। দেখি হিসাবটা একটু বাইর করি। তো আগে 3 ট্রিপে ছিল 480 টাকা, এখন যোগ যাবে 150 টাকা, 630 টাকা। আলহামদুলিল্লাহ আজকে তো পাঠাতে একটা ট্রিপও মারি নেবে, সব তো আজকে কন্ট্রাক্টে মারলাম, আর একটা শুধু ইনজাইভে মারছি। এই তো পাঠাতে কল টল ঢুকে না, কি করবো, কিছু করার আছে। আর উবারে তো ভাই যে সিস্টেম করছে গোপাস, আর আমি ভাই বাইক চালাই 3 ঘন্টা, ওনারা গোপাস দিয়ে 24 ঘন্টার জন্য 70 টাকা। আমি 3 ঘন্টা ভাই বাইক চালাই, উবারে কয়টা ট্রিপই দিব, হয়তো বা 2টা ট্রিপ দিব। এই 2 ট্রিপের জন্য 70 টাকা দিয়ে গোপাস কেনাটা আমার কাছে একদমই বোকামি মনে হয়। তো এই জন্য আর গোপাস কিনি নাই, যেদিন ফুল টাইম রাইড শেয়ার করবো ওই দিন গোপাস কিনবো, এর আগে কিনবো না। তো এখন এদিকে দাঁড়াবো না, এখন আমি মিরপুর 10-এ গিয়ে একটু বসবো। অ্যাপসে পাই অ্যাপসে নিয়ে যাবো, কন্ট্রাক্টে পেলে কন্ট্রাক্টে নিয়ে যাবো। সম্ভবত হয়তো বা আর একটা ট্রিপ দিতে পারবো। তো দেখা যাক কি হয়। পাঠাতে তো আজকে কোনো কলই ঢুকে নাই, কিরকম দৌড়াই কেমন, চিন্তায় টিন্তায় করছে নাকি। এই সাইডটা একটু দাঁড়ায় দেখি যে কি অবস্থা, হালচাল। মিরপুর 10-এ একটু গ্যাঞ্জাম থাকে, মানে অনেক বাইক টেক থাকে, তো ওইটা ঝামেলা আর কি। ঠিক আছে দেখি এখানে একটু দাঁড়াই, তারপরে দেখতেছি। তো আজকের দিনের প্রথম পাঠা অ্যাপসে কল পাইলাম, তো যাইতেছে এখন যাত্রীকে পিক করার জন্য। পাঠা অ্যাপসে তো ভাড়া আসছে 160 টাকা সম্ভবত, হয়তো যাত্রী সম্ভবত এইটা। ভাই আমরা যাবো কি এদিক দিয়া? ইউটার্ন নিতে একবার আর্মি স্টেডিয়াম থেকে না? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আরেকটা যাত্রী নিয়ে যাচ্ছি আমি এখন বনানী। তো মিরপুরে যাত্রীটাকে নামানোর পরে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 15 থেকে 20 মিনিট হবে। কন্ট্রাক্টে 2টা ট্রিপ পাইছিলাম, কিন্তু আমার আসলে দামে হয় নাই দেখে আমি যাই নাই। তো অবশেষে পাঠাতে একটা কল পাইলাম, আর পাঠাতে আমাকে ফেয়ার দেখাইছে 160 টাকার মতন। রাস্তার দূরত্ব আছে 7.57 কিলোমিটার, মোটামুটি খারাপ না। কারণ আমি আসলে যেই 2টা ট্রিপ পাইছিলাম ওগুলো একটু দূরে, একটা ছিল সদরঘাট আর আরেকটা ছিল
কুড়িল বিশ্ব রোড। তো ওইদিকে আসলে যাওয়ার তেমন একটা ইচ্ছা ছিল না, কারণ আমি যাবো তো অফিসের দিকে। তো বনানী গুলশান হইলে আমার জন্য বেটার। ভয়াবহ জ্যাম লাগছে দেখে এদিক দিয়ে। ইসিবি চত্বরের এই রোডটা সবসময় জ্যাম থাকে। দেখেন ভাই, সকালবেলা ঘুম থেকে উঠা এই যে কয়েকটা রাইড শেয়ার করলাম, অল্প টাকা ইনকাম, কিন্তু সৎ পথে আসলে অল্প টাকা হইলেও শান্তি আছে ভাই। অসৎ পথে লাখ টাকা ইনকাম করার চাইতে সৎ পথে 1000 টাকা ইনকাম করা অনেক শান্তি আছে। কারণ অসৎ পথে আপনি অনেক টাকা ইনকাম করলেও সেই টাকায় আপনি কোনো সুখ শান্তি পাইবেন না। আর এই যে দেখেন সকালবেলা ঘুম ভাঙা, মানে এই শীতের মধ্যে কিন্তু বের হয়ে গেছে রাইড শেয়ার করার জন্য। সৎ পথে ইনকাম করি ভাই। দেখছেন তো ভাই, সকাল সকাল যখন বেরোইছিলাম তখন রাস্তাঘাট একদম ফাঁকা ছিল। আর এখন মনে করেন 8টা, সাড়ে 8টা, 9টা বাজে, এখন অফিস টাইম শুরু হয়ে গেছে আর রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম। তো এই জন্যই মনে করেন আমি সবসময় চেষ্টা করি একটু সকাল সকাল বের হওয়ার জন্য, কারণ সকাল সকাল বের হইলে আপনার রাইড দিয়ে মজা আছে। ওই সময় যদি 20 টাকা কম দিয়েও একটা রাইড নেওয়া যায় তাও খারাপ না। আর এখন মনে করেন যে 20 টাকা বেশি দিলেও ভাই পোষায় না, কারণ জ্যাম ঠেলতে এই যে হাতগুলা, ক্লাস চাপতে চাপতে হাতগুলা ব্যথা হয়ে যায়। কয়েকটা ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই আপনি তো ভালোই বাইক টেক চালান, আরামসে ঘোরেন আর টাকা ইনকাম করেন। তো আমি আবার ভাইদেরকে রিপ্লাই দিয়েছিলাম, একটা ভাইয়ের রিপ্লাই দিয়েছি আমি যে ভাই আপনি যেদিন বাইক চালাবেন, বাইক চালায় যেদিন ইনকাম করবেন সেই দিন আপনি বুঝতে পারবেন যে এটার মজাটা কতটুকু। কারণ ভাই কোনো কাজই ছোট না আর কোনো কাজই কষ্ট ছাড়া না। যার যা জায়গা থেকে সবার কাজই কষ্ট ছাড়া কোনো কাজ নাই, বুঝছেন। আর কষ্ট যদি না করতে পারেন তাহলে ভাই আপনি তেমন একটা ভালো ইনকামও করতে পারবেন না। 159 টাকা। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। 159 টাকা 21 পয়সা আসছে। 160 টাকা ভাড়া পাইছি। কাস্টমারকে একটা লাইক দিয়ে দিই। আচ্ছা, আপনাদেরকে আমি হিসাবটাও দিয়ে দিই। এখন পাইছি 160, আগে ছিল 630 টাকা, তাহলে 790 টাকা। 790 টাকা ইনকাম হয়ে গেছে। এখানে দাঁড়ায় হিসাবটা করতেছিলাম, একজন ভাইসা বলতেছে যে ভাই আমার একটু গুলশান 2 নামাই দিয়ে আসেন। মানে এখান থেকে আপনার 2 কিলোমিটার রাস্তা হবে। মানে আমি বনানীর এখানে ছিলাম, এখান থেকে সোজা গেলে গুলশান 2। কত দিবে ভাই? 40-50 টাকা ভাড়া দিবে, এই তো। 50 টাকার বেশি তো জীবনও দিবে না, কারণ বা 50 টাকা বেশি এখানে ভাড়াও না, হয়তো 50 টাকা কমই দিবে। যাই দেখ, সমস্যা নেই, কারণ আমি ওদিক দিয়ে ওনাকে নামাইয়া আমি আবার চলে যাব অফিসের দিকে, সেই জন্য আসলে ওনাকে নিলাম। ঠিক আছে, চলেন ওনাকে আগে নামাই, কারণ এদিক দিয়ে অনেক জ্যাম ভাই। জ্যাম ট্যাম ঠেলে এখন যেতে হবে। দেন আমি খুলে দিচ্ছি। কত রাখবো আঙ্কেল? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। দেখছেন ভাই, বলছিলাম না 40 টাকা, মানে 50 টাকা নিচে দিবে, 50 টাকার উপরে আসলে ভাড়াও না। আপনাদের হিসাব দিয়েছিলাম 790 টাকা, আর এখন যোগ যাবে হচ্ছে 40 টাকা। তাইলে আলহামদুলিল্লাহ আজকে ইনকাম করলাম 830 টাকার মতন। আর ঘড়িতে এখন সময় বাজে, এই যে দেখেন আপনারা, ঘড়িতে সময় এখন 9টা 23, মানে মোটামুটি আপনার 2.5 ঘন্টার মতো আজকে রাইড শেয়ার করছি। আর 2.5 ঘন্টায় আমি 830 টাকা ইনকাম করছি আলহামদুলিল্লাহ। এটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলো, এটাই সত্যি। তো বাসা থেকে কয়টার সময় বের হয়েছি এবং কোথায় কোথায় গেলাম, কয়টা রাইড নিলাম, কোন জায়গা থেকে পিক করলাম, কোন জায়গায় নামাইলাম, আমি A to Z আপনাদেরকে সব ভিডিওতে বলছি। তো আশা করি যে আপনারা সম্পূর্ণ ভিডিও যারা দেখছেন তারা বুঝতে পারছেন যে কিভাবে আমি আসলে এই 830 টাকা ইনকাম করলাম। ভাই, টাকা ইনকাম করার অনেক রাস্তা আছে, যদি আপনি সেই রাস্তাগুলো চিনেন। যদি সৎ পথে চলতে চান ভাই, কষ্ট করে আপনার টাকা ইনকাম করা লাগবে। তো বৈশা খাওয়ার দিন শেষ ভাই, দেশের পরিস্থিতি এখন খারাপ। আপনার বাবারও যদি অনেক টাকা থাকে, অডালা টাকা থাকে, তাহলে আপনি ভাই বৈশা খাইতে পারবেন, বাপের হোটেলে বৈশা খাইবেন, সমস্যা নেই। তবে ভাই আমরা ভাই বাপের হোটেলে বৈশা খাওয়ার পোলা পাই না, কারণ আপনাদের মতো ভাই বাপের অডালা টাকা নাই যে সেই টাকা দিয়ে ফুটানি করবো। ভাই নিজের টাকা দিয়ে চলতে পছন্দ করি, নিজের টাকা দিয়ে স্বপ্ন পূরণ করতে পছন্দ করি। আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগলেও কিন্তু আমি সত্য কথাটাই বললাম, বাস্তব কথাটাই বললাম। অনেকের কাছে খারাপ লাগতে পারে, অনেকের গায়ে লাগতে পারে আমার কথাটা, যে ভাই আপনি বললেন কেন বাপের হোটেলে বৈশা খাই, আমরা কাজ করি না দেখে কি বাপের হোটেলে বৈশা খাই কিনা। ভাই সবাইকে বলি নেই, যারা আসলে কাজের উপযুক্ত হয়েছেন, লেখাপড়াও শেষ হয়েছে, চাকরি বাকরি করতেছেন না বা খুঁজতেছেন না, তাদেরকে আসলে বলছি কথাটা, বুঝছেন। একটা পাঠাতে রিকোয়েস্ট আসছে, গুলশান থেকে আমি পাঠাতে রিকোয়েস্ট। কই যাইব? কাকরাইল, এটা তো দরকার ভাই। ধরো মিয়া, কাকরাইল যাইবো, আমার যাওয়ার পথেই তো। আরে সেও সামনেই আছে, কপাল খুলছে ওনারা, তাড়াতাড়ি চলেন কাকরাইল নিয়ে যাই। আমি একদম সামনেই আছে, মানে কাকরাইল নামাই দিয়ে তো আমার অফিসে আসতে ভাই 5 মিনিটও লাগে না। রিকোয়েস্ট দিচ্ছেন নাকি ভাই আপনি? ভাই কি কাকরাইল যাবেন? তো যদি থাকে নসিবে আপনি আসিবে, একটা কথাই আছে না, ঠিক ওইরকমই হয়েছে বিষয়টা। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভাই যাইতেছিলাম অফিসের দিকে, আর ঠিক তখনই পাঠা অ্যাপসে কলটা ঢুকলো, আপনারা দেখলেন একদম। ক্যামেরা আমি এখন অফও করিনি, হ্যাঁ, মানে কলও ধরলাম, যাত্রীকে পিকও করলাম এবং যাত্রীকে নিয়ে এখন যাইতেছিও। 140 টাকা ভাড়া। অনেকেই বলেন যে ভাই কিভাবে ইনকাম করব বা
কত টাকা ইনকাম করব, কতগুলো রাইড দেওয়া যাবে, এসব প্রশ্ন অনেকেই করেন। তো ভাই কতগুলো রাইড দেওয়া যাবে বা কিভাবে ইনকাম করবেন, কত টাকা ইনকাম করবেন, সেটা আসলে ভাই বলা যেতেছে না, কারণ এটা আপনার রিজিকের উপরে ডিপেন্ড করতেছে। আমার কিন্তু ভাই এখন সত্যি কথা কোনো ট্রিপের জন্য আমি দাঁড়াই নেই কোথাও, মানে ওই গুলশান 2 ওনাকে নামায় আমি কিন্তু বাইক চালাতে চালাতে চলে আসতেছিলাম, মানে গুলশান 1 পার হয়ে গেছি, পুলিশ প্লাজার কাছাকাছি এসে কিন্তু এই ট্রিপটা পাইলাম। তো এটাই রিজিকে থাকলে আপনি পাবেন। এই ট্রিপটা পাঠানো হচ্ছে আমাকে ভাড়া দেখাইছে 140 টাকার মতন, আর রাস্তার দূরত্ব আছে আপনার 6.5 কিলোমিটার। তো ওনাকে নামাই দিয়ে তারপর অফিসে ঢুকবো। আর ঘড়িতে সময় এখন 9:30 বাজে। 69 টাকা ভাই, আপনাদের পুরো অর্ধেক ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট। সর্বনাশ করছেন আপনি, ভাঙ্গি দেন ভাই। হ্যাঁ বিকাশে দিয়ে দেন, আপনার একদম 50% ডিসকাউন্ট, 69 টাকা ডিসকাউন্ট, 70 টাকা আর কি। 01866 আসছে ভাইয়া, থ্যাংক ইউ, ওকে আসসালামু আলাইকুম। বাইরে ভাই প্যারার উপরে প্যারা, মানে ওনার একদম ভাই 50% ডিসকাউন্ট দিছে। পাঠাও, দেখেন একটা অবস্থা, সমস্যা নাই, পাঠাও, বাকিটা আমাকে দিয়ে দিবে। তো এই ট্রিপে আমি পাইছি টোটাল 140 টাকা। চলেন যাইতে যাইতে আপনাদেরকে আমি হিসাবটা দিয়ে দিই কত টাকা ইনকাম করলাম আজকে অফলাইন, কারণ অফিসের সময় আর মাত্র 14 মিনিট আছে। ইনশাল্লাহ আজকে টাইমলি ঢুকতে পারবো অফিসে। তো 830 টাকা আগে ইনকাম করছিলাম, যোগ যাবে এখন 140 টাকা, তাহলে 970 টাকা ইনকাম করছি। আলহামদুলিল্লাহ 970 টাকা ইনকাম হয়েছে। 5-6টা রাইড দিছি আজকে। তো 30 টাকা কম 1000 টাকা ইনকাম করছি। ভাই এটা কি সত্য কথা নাকি মিথ্যা কথা, আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি যে 3 ঘন্টায় 970 টাকা ইনকাম করছি, এই কথাটা কতটুকু সত্য আপনারা একটু কমেন্ট করে প্লিজ জানাবেন। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন একমাত্র তারাই বলতে পারবেন যে কিভাবে আমি 970 টাকা ইনকাম করলাম। সো 970 টাকা ইনকাম করছি। আর আজকে আমি টোটাল বাইক চালাইছি ভাই 43 কিলোমিটার। তো মোটামুটি আমার 130 টাকার মতো তেল খরচ গেছে। আর পাঠাও তো আমি আজকে 2টা ট্রিপ দিছি। প্রথম ট্রিপে আমার কাছ থেকে 25 টাকা কমিশন নেবে, আর তারপরের ট্রিপে নেবে 20 টাকা কমিশন, তাহলে হচ্ছে 45 টাকা। আচ্ছা 50 টাকাই ধরি, তো 50 টাকা যদি বাদ দিই আরো, তাও কিন্তু ভাই আমার 790 টাকা থাকে, 800 টাকার মতো তাও আমার প্রফিট থাকে। তো এখন আপনারা আমাকে বলেন যে 3 ঘন্টা যদি আমি তেল খরচ সবকিছু খরচ টরচ বাদ দিয়ে 800 টাকা যে প্রফিট রাখতে পারলাম, এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে, বা এটা কতটুকু লাভ হয়েছে আপনারা বলেন। এই সময়টা এই যে যদি ঘুমায় আমি কাটাইতাম 3 ঘন্টা, মানে এর আগে যে কয়েকদিন আমি বের হই নেই, আমি কিন্তু সকালবেলা ভাই ঘুমাইছি, মানে 8টা পর্যন্ত তো আমার ঘুম হয়েছেই। তো আজকে সকাল সকাল বের হয়েছি, যাক ভালো একটা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। সম্পূর্ণ ভিডিওটি যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাই দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা ফেসবুক পেজে একটি ফলো দিয়ে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। তো আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গাতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।